রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, আজকে আলোচনার জন্য একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেমে দ্বীনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। তিনি হচ্ছেন ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, অধ্যক্ষ, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের অধিকার। মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের অধিকার, এই বিষয়ে একটু বলুন। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। একটা মুসলিম রাষ্ট্রে মুসলমানরা যেরকম বসবাস করে, অমুসলিমরাও বসবাস করে। সে অমুসলিমদের মধ্যে আছে বিভিন্ন ধর্মাবলম্বী এবং ধর্মহীন তারাও যারা নাস্তিক, মক্কার বা মদিনার সেই আমলে যখন যাদেরকে কাফির বলা হতো, এবং মুশরিক পৌত্তলিক তারা সবাই কিন্তু অমুসলিম হিসেবে গণ্য। তো এখন এই অমুসলিমদের কি অধিকার রয়েছে, একেবারে খুব মোটা দাগে যদি আমরা বলি, একটা মুসলিম রাষ্ট্রে প্রতিটা মুসলিম নাগরিক যেই অধিকার ভোগ করবে, অমুসলিম নাগরিকও সেই অধিকার ভোগ করবে। ক্ষেত্র বিশেষে কতগুলো অধিকার তাদের অতিরিক্ত থাকবে। এর মধ্যে আমরা যদি প্রথমে বলি জীবন ধারণের অধিকার, প্রত্যেকটা রাষ্ট্রের প্রতিটা নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়া এটা রাষ্ট্রের কর্তব্য। তাদের জীবনের নিরাপত্তা, তাদের সম্পদের নিরাপত্তা এবং তাদের সম্ভ্রমের নিরাপত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে স্পষ্ট করে বলেছেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আজকের দিনটি তোমাদের কাছে যেরকম পবিত্র, এই আরাফার ময়দান তোমাদের কাছে যেরকম পবিত্র, জিলহজ মাস তোমাদের কাছে যেরকম পবিত্র, এরকম পবিত্র তিনটা জিনিস ঘোষণা করলাম: তোমাদের জীবন, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্ভ্রম। তো এই তিনটা জিনিসের অধিকার প্রত্যেকটা মুসলিম যেরকম পাবে, প্রত্যেকটা অমুসলিম তো সেরকমই পাবে। কোনো অমুসলিমের জীবনকে নিরাপত্তাহীন করা যাবে না। তো তাদের প্রত্যেকেই তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করা যাবে না, নিরাপত্তাহীন করা যাবে না, তাদেরকে এটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, তাদের সম্পদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাদের সম্পদের নিরাপত্তা তাদেরকে দিতে হবে। প্রত্যেকটা অমুসলিম নাগরিক তাদের সম্পদ উপার্জন, সম্পদ ভোগ, ব্যবহার, সঞ্চয় এবং সেগুলো ব্যয়, দান অনুদান, মুসলিম নাগরিক যেই অধিকারগুলো পাবে সেই অধিকারগুলো তারাও পাবে। ইচ্ছা করলে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, ইচ্ছা করলে তারা সম্পদ ক্রয় বিক্রয় করতে পারবে, সম্পদ সঞ্চয় করতে পারবে, সম্পদ তারা বিক্রি করতে পারবে, বন্ধক দিতে পারবে। অর্থাৎ সম্পদ রিলেটেড যত ধরনের অ্যাক্টিভিটিস একটা মুসলিম রাষ্ট্রে একজন মুসলিম নাগরিক করতে পারে, একজন অমুসলিম নাগরিকও সেই অধিকারগুলো পূর্ণ মাত্রায় ভোগ করবে। সে তার অমুসলিম বলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া, অমুসলিম বলে তাদের সম্পদ জোর করে দখল করে নিয়ে যাওয়া, তাদেরকে সম্পদে আহরণ করতে বাধা দেয়া, তাদের সম্পদের নিরাপত্তা না দেয়া, জোর জবরদস্তি করে তাদের সম্পদ তসরুপ করে নিয়ে যাওয়া, এই জাতীয় বিষয়গুলো ইসলাম মোটেই অনুমোদন করে না। অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিই। প্রিয় দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন অনুষ্ঠানে। তো আপনি বলছিলেন অমুসলিমদের অধিকার, সার্বিক আর্থিক, আমরা আর্থিক বিষয়ে বলেছিলাম যে আর্থিক অধিকার মুসলিমরা যেরকম সুবিধা পাবে, অমুসলিমরাও ঠিক সেই সুবিধা পাবে। তৃতীয় হলো সম্মানের অধিকার। কোনো অবস্থাতেই ইসলামের তিনটা মৌলিক মানবাধিকার ইসলাম নির্ধারণ করেছে: জীবন, সম্পদ এবং সম্ভ্রম, ইজ্জত সম্মান। প্রত্যেকটা মুসলমানের ইজ্জত সম্মান যেরকম সুরক্ষিত থাকবে, মুসলিম রাষ্ট্রে প্রত্যেকটা অমুসলিম নাগরিকেরও ইজ্জত সম্মান এরকম সুরক্ষিত থাকবে। তাদের নামে কুৎসা রটনা করা যাবে না, তাদের সাথে ব্যভিচার করা যাবে না, তাদেরকে অন্যায়ভাবে তাদের শ্লীলতাহানি করা যাবে না, তাদের নামে কুৎসা রটনা করা যাবে না, গীবত করা যাবে না। যেসব কাজ করলে তাদের সম্মানহানি হয়,
ওরকম কোনো কাজ তাদের সাথে করা যাবে না, এটা ইসলাম একেবারেই নিশ্চিত করেছে। এই বিষয়গুলো প্রত্যেকটা মানে অমুসলিম নাগরিক ইসলামী রাষ্ট্রে এই তিনটা জিনিসের পূর্ণ মাত্রায় সুবিধা ভোগ করবে। এরপরে কতগুলো পার্শিয়াল সুবিধা রয়েছে, যেই সুবিধাগুলো মৌলিক অধিকারের মধ্যে, যেমন শিক্ষার অধিকার। একজন মুসলিম নাগরিক যেরকম শিক্ষার অধিকার পাবে, অমুসলিম নাগরিকও শিক্ষার অধিকার পাবে। অমুসলিমের সন্তান যতটুকু শিখতে চায়, সে লেখাপড়া করে যত মানে উচ্চশিক্ষা অর্জন করতে চায়, সেই সুযোগ তাকে দিতে হবে। অমুসলিম হওয়ার কারণে তাকে বঞ্চিত করা যাবে না। সে তার যদি মেধায় না কুলায়, অন্য কোনো ক্যাটাগরিতে সে বাদ পড়ে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু অমুসলিম হওয়ার কারণে কোনো মুসলিম রাষ্ট্রে কোনো অমুসলিমের সন্তানকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তারপরে কর্মসংস্থানের অধিকার। প্রত্যেকটা মুসলিম নাগরিক যেরকম কর্মসংস্থানের অধিকার রয়েছে, যোগ্যতা থাকলে প্রত্যেকটা অমুসলিম নাগরিকও তাদের সেই কর্মসংস্থানের অধিকার তাদেরকে দিতে হবে। তাদের সাথে ভালো আচরণের অধিকার। মুসলিম নাগরিকের সাথে যেরকম ভালো আচরণ করতে হবে, অমুসলিম নাগরিকের সাথেও সেরকম ভালো আচরণই করতে হবে। ইসলামে ভালো আচরণের ব্যাপারে ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে নির্দেশনা প্রদান করেছে, যে মুআমালাতে হাসানা, যেটা মুআমালাতে হাসানা, প্রত্যেকটা মানুষের সাথে সদাচরণ করবে। এই সদাচরণ ইসলামের একটা সৌন্দর্য। সেই সদাচরণটা প্রত্যেক অমুসলিম নাগরিকও সেই সদাচরণের অধিকার হবে। তারপরে প্রতিবেশী হিসাবে যদি কোনো মুসলিমের প্রতিবেশী হয়, তাহলে অমুসলিম প্রতিবেশীও মুসলিম প্রতিবেশী যে অধিকারগুলো পেত, সবগুলো অধিকার, প্রতিবেশীর সমস্ত অধিকার কিন্তু এই অমুসলিম নাগরিকরাও পাবে। তারপরে সুবিচার বা ন্যায় বিচার পাওয়ার অধিকার, যেটা অধিকাংশ জায়গায় এই জিনিসগুলো পাওয়া যায় না। আমরা যে বার্মার কথা যদি দেখি, আরাকানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হয় না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়নি, তারা ন্যায় বিচার পায় নাই। তারা কি সংখ্যালঘু হওয়ার কারণে, ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার কারণে। অন্যান্য দেশেও এরকম রয়েছে। তো আমরা মানে ইসলামী রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্রে কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। ভাইটাল একটি বিষয় আমরা জনগণকে জানাতে চাই, সেটি হলো ধর্মীয় অধিকার, যেটা তাদের আচার অনুষ্ঠান, ধর্মীয় যে সমস্ত বিষয় দিয়ে, সেটা তারা কিভাবে পালন করবে বা কেমন অধিকার তাদের রয়েছে। জি, প্রত্যেক মানে ধর্মাবলম্বী তাদের নিজস্ব ধর্মীয় আচার অনুষ্ঠান অ্যাজ ইট ইজ, তাদের যেইভাবে তাদের ধর্মে রয়েছে সেইভাবেই করবে। সেই ক্ষেত্রে কোনো ধর্মীয় অনুষ্ঠান মানে পালন করার ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না। অনুরূপভাবে তাদের সাংস্কৃতিক অধিকার, তারা তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে লালন করার, সংস্কৃতিকে চর্চা করার এবং সংস্কৃতিকে সংরক্ষণ করার পূর্ণ অধিকার তারা পাবে। তাদের সাংস্কৃতিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। ধর্মীয় সাংস্কৃতিক অধিকার তারা তাদের নিজস্ব প্যাটার্ন অনুযায়ী করবে। রাষ্ট্র সেই ধর্মীয় অনুষ্ঠান পালন করার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করবে, প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রয়োজনে রাষ্ট্র তাদেরকে দিবে তাদের নিজস্ব ধর্ম পালন করার ক্ষেত্রে। তবে আমরা মাঝে মধ্যে দেখি যে আমাদের তো নির্দিষ্ট 5 বার আজান দেওয়া হয়, তো এটা সবার কাছে ওয়েল নন টু অল, সবার কাছে জানা যে 5 বার আজান দেওয়া হয়। এই 5 বার আমরা নামাজটা পড়ি, আর সারাদিন তো আমাদের আর কোনো ধর্মীয় ওইভাবে প্রার্থনা নেই। তো এই নামাজের সময় আমাদের অমুসলিম ভাই যারা রয়েছেন, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান বা তাদের লাউডলি কোনো কথা বা মাইক টাইক বাজিয়ে নামাজের যে মাঝে ব্যাঘাত হয়, আমরা এরকম দেখেছি। এই বিষয়ে যেটা একটু বলতেন। এটা দুই পক্ষেরই এটা মেনটেন করতে হবে। অমুসলিমরাও এমনভাবে কোনো আচার অনুষ্ঠান করবেন না যেটা মুসলিমদের তাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় কার্যক্রমে ব্যাঘাত ঘটে। অ্যাজ ওয়েল এজ মুসলমানরাও এরকম কিছু করবে না যেটা অমুসলিমদের ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে। তো এই বিষয়গুলো দুই পক্ষকেই মেনটেন করতে হবে, এবং এটা যদি সুন্দরভাবে মেনটেন করা যায় তাহলে একটা পিসফুল কোএক্সিস্টেন্স হয়। আর না হলেই কিন্তু মানে দুই ধর্মের মধ্যে, দুই ধর্মের অনুসারীদের মধ্যে মনোমালিন্য হয়, দ্বন্দ্ব হয়, এক পর্যায়ে ঝগড়াঝাটিতে রূপান্তরিত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম। মুসলিম রাষ্ট্র, মুসলিমদের অধিকার আমরা এটা বজায় রাখবো, এটা আমরা মেনটেন করব এবং ম্যানেজ করব ইনশাআল্লাহ। আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।